শুরুতে জানিয়ে দেব বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলছে আমির খসরু। এছাড়া রয়েছে ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সর্বশেষ রয়েছে ঋণ নির্ভর অদূরদর্শী ও বাস্তবায়নের অযোগ্য বাজেট, অভিযোগ ১২ দলীয় জোটের। বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় সংসদের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন লুটেরাদের কবলে। এই বাজেটে হয়েছে লুটেরাদের জন্য। বাজেটে নতুনভাবে লুটের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। আয়ের যেসব খাত দেখানো হচ্ছে তাতে সাধারণ মানুষের উপর গিয়ে এই বোঝাটা পড়বে, আর ব্যয় মেটানোর জন্য যা করবে সেটা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। অর্থাৎ এই বাজেট হলো বিদেশ থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাংক থেকে ঋণ নির্ভর বাজেট। সবটাই গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপর। তিনি আরও বলেন, বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো এখানে কর্মসংস্থান তৈরির মতো কোনো নির্দেশনা নেই। পুরো বাজেটটি মেগা প্রকল্প ও মেগা চুরি, মেগা দুর্নীতির উদ্দেশ্যে করা হয়েছে। সুতরাং এটি শুধু তথাকথিত গণবিরোধী নয়, এটি বাংলাদেশ বিরোধী বাজেট। বৃহস্পতিবার ৬ জুন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব বলেন। তিনি বলেন, মানুষ এই বোঝা আর টানতে পারছে না। একদিকে চরম মূল্যস্ফীতি, বিশেষ করে দ্রব্যমূল্যের, খাদ্যদ্রব্যের যেই দাম বৃদ্ধি পেয়েছে সেটা তাদের অসহনীয় পর্যায়ে নেই। কয়েকদিন আগেই পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ এসবের জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাজেটের পর এসব আবারও দাম বাড়বে। IMF এর সঙ্গে চুক্তির ফলে প্রতি বছর 4 বার করে দাম বাড়বে। মির্জা ফখরুল বলেন, এই যে বাড়তি পয়সা আমরা দিচ্ছি, কি জন্য দিচ্ছি? বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে। কুইক রেন্টাল থেকে শুরু করে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা সহ সবগুলোই তাদের সরকারের পকেট ভারী করেছে। কই রূপপুর প্ল্যান্ট তো আর এগোচ্ছে না। কোথায় গেল পায়রা বন্দর? কোথায় গেল ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো? মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, কোন রাস্তায় আপনি সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন? মানুষ তো আর পারছে না। বহু মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, কারণ তারা শহরের ব্যয় মিটিয়ে ঢাকা শহরে টিকিয়ে থাকতে পারছে না। আর গ্রামে গিয়েও বিপদে পড়েছে, সেখানে কর্মসংস্থান নেই। অবৈধ আয় ও কালো টাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যারা ন্যায়ভাবে আয় করে তাদের উপর পুরোটাই চাপটা পড়ে, অন্যায়কারীদের তো কিছুই হয় না। দেখুন না কি করে একজন সরকারি কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার সম্পদ করে। সেনাবাহিনীর সাবেক প্রধান কি করে এত সম্পদ তৈরি করেন? এখানে তো গেল লুটের ঘটনা। এটি মাত্র 2টি ঘটনা, এমন আরও অনেক ঘটনা আছে। চারদিকে তাকালেই দেখবেন, এই যে মালয়েশিয়ায় কর্মীরা যেতে পারল না, এটা সুশাসনের অভাব, সরকারের চরম ব্যর্থতা। এখানে সরকারের 4 থেকে 5 জন সংসদ সদস্য জড়িত। কোথায় যাবে মানুষ? তাদের দাঁড়াবার কোথাও জায়গা নেই। জনগণের সরকার ও জবাবদিহিতা না থাকলে এই অবস্থা তো হবেই। তিনি বলেন, তাদের সংসদ তারাই সরকারি দল, তারাই বেসরকারি দল, তারাই বিরোধী দল। ডামি নির্বাচনের মাধ্যমে এটি করা হয়েছে। পত্রিকায় দেখলাম একজন সংসদ সদস্য বেনজিরের উপর আলোচনা শুরু করলে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেখানে জনস্বার্থে কোনো কিছু বলা যাবে না। সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলছে আমির খসরু। বর্তমান অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে শুক্রবার তিনি এই মন্তব্য করেন। বাজেট প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট আর কি, যেখানে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার, কারণ তারা কোনো নির্বাচিত সরকার নাই। এই ব্যাপারে কারোর মনে কোনো সন্দেহ নেই। আর বাজেট দেয় কি করে? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই বাজেট দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে? ব্যাংক খালি। বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন? এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য। বাংলাদেশের মানুষের জন্য বাজেট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে। খসরু বলেন, ব্যাংকিং সেক্টর খালি করে ফেলেছে। বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সি অবস্থা খারাপ। মানে যেই রিসোর্সগুলোর উপর ভিত্তি করে বাজেট হয় বাংলাদেশে, সেই আজকের সেগুলো অনুপস্থিত। তহবিল খালি করে ফেলেছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। তিনি বলেন, বাংলাদেশের তহবিল খালি, রিজার্ভ খালির পথে। তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা নিয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, তারা বিদ্যুৎ খাতে চুরি করবে, সাধারণ মানুষের বিদ্যুৎ বিল দিতে হবে।
পানি গ্যাস সহ সব তাদের পকেটে ভরার জন্য সাধারণ মানুষের পকেট থেকে আসবে সেই টাকা। একদিকে তো কোনো রিসোর্স নেই, সব খালি করে দিয়েছে। আগামীতে যতটুকু আসবে সেটা তো সাধারণ মানুষের থেকে দিতে হবে এবং তারা আবার লুটপাট করে নিয়ে যাবে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপকারে আসে না। এই যে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরও টাকা যতটুকু আসবে সেগুলো সাধারণ মানুষের পকেট থেকে জোর করে নেবে। আরও বিদ্যুতের দাম বাড়বে, আরও গ্যাসের দাম বাড়বে, আরও পানির দাম বাড়বে, আরও ট্যাক্স দাঁড়াবে, জোর করে ট্যাক্স আদায় করা হবে। সুতরাং এই টাকা আবার যাবে সরকারের পকেটে, জনগণের পকেট থেকে। যতটুকু করবে সেটা তো সাধারণ মানুষের থেকে আদায় করবে সরকার। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানান। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা করা ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। ঋণ নির্ভর, অদূরদর্শী ও বাস্তবায়নের অযোগ্য বাজেট অভিযোগ বড় দলীয় জোটের। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে জনকল্যাণহীন বলে আখ্যায়িত করেছেন বড় দলীয় জোটের শীর্ষ নেতারা। সংগঠনের নেতারা বলেন, জনরায়হীন এই অবৈধ সরকারের বাজেট কখনোই জনকল্যাণে আসতে পারে না। রাজস্ব আহরণের ঘাটতির ফলে সরকারকে অতিমাত্রায় বিদেশি ও অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরশীল প্রণয়ন করতে হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের উপস্থাপনের পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা। $১২ বিলিয়ন উপর সুদ পরিশোধ করতে হবে, যা প্রস্তাবিত বাজেটের রাজস্ব আয়ের 1/3 বলে উল্লেখ করেন জোট নেতারা। তারা বলেন, বর্তমানে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ ১,৬০,০০০ টাকা ছুঁই। প্রস্তাবিত বাজেটে বিশাল ঘাটতির পূরণের কোনো দিক নির্দেশনা নেই। নেতৃবৃন্দ আরও বলেন, ঋণ ও ঘাটতি ভিত্তিক এত বড় বাজেটে আগেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবারও সম্ভব হবে না। আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতি, হরিলুটের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ব্যয় কমানোর কোনো উদ্যোগ এই সরকার গ্রহণ করেনি। জোট নেতারা বলেন, বেনজির ও আজিজের মতো মহা দুর্নীতিবাজ তৈরিতে ও পৃষ্ঠপোষকতায় এই অবৈধ দুর্নীতিবাজ সরকার কালো টাকা সাদা করার বিধান রেখেছে এই বাজেটে। প্রস্তাবিত বাজেটে গরিবের পকেট কাটার বাজেট। কুইক রেন্টালের ক্যাপাসিটি চার্জ বাবদ সরকার বছরে ৩ বিলিয়ন ব্যয় করে থাকে। আওয়ামী লীগ ও লুটেরাদের পকেট ভারী করার লক্ষ্যে গরিবের পকেট কাটা হচ্ছে এই বাজেটে। বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।